আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, এগ্রিকালচার রিসার্চের পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগতম। আজকে আমরা চলে এসেছি আঙ্গুর ফল গাছ কীভাবে রোপণ করব বা টবে রোপণ করতে পারি। সবচেয়ে আমরা অর্থাৎ ছাদ বাগানের জন্য আর কি রোপণ করব। প্রথমে আমরা মাটি নিয়ে নিব, প্লাস প্রায় 40 থেকে 50 কেজি মাটি নিব, প্লাস 7-8 কেজি গোবরের সার নিব। এর সাথে এই গোবরের সারটি অবশ্যই 1 বছরের জন্য পচতে হবে, অর্থাৎ পচা গোবর যেটা আর কি, যেটা সার আর কি খেতে ব্যবহার করা হয়। এর সাথে আমরা কিছু সিলেকশন বালি নিব, যাতে যাতে সামান্য পরিমাণ পানি ধরে রাখতে পারে, একেবারে পানি যাতে শুকিয়ে না যায়, যেহেতু আমরা এটা টবে রোপণ করব। এবং এই বালি, গোবরের সার কিংবা মুরগির পিষ্ঠাও নিতে পারেন আপনারা। সমস্ত কিছু মিশিয়ে নেবেন, ভালোভাবে মিশিয়ে নেবেন, যাতে এটা মানে সবগুলো দিয়ে মিশে যায়। কিছু দলা দলা থাকতে পারে, সেগুলো সুন্দর করে ভেঙে দিবেন, যাতে আপনারা এক জায়গা বেশি এক জায়গা কম না হয়। এরপরে আমরা একটা বালতি বা টব কিংবা আপনারা বিভিন্ন ধরনের বাজারে নতুন জিও ব্যাগ এসেছে, সেগুলো ইউজ করতে পারেন। এরপরে আমরা মাটি সম্পূর্ণ টবটি ভরে নিব। টবটি ভরে নেওয়ার পরে এরপরে আমরা চারাটি যে পলিতে বা যেই বস্তার মধ্যে ছিল সেই বস্তা থেকে খুলব। তার খোলার আগে আমরা এর মাঝে একটা গর্ত করব, যাতে হাত দিয়ে, যেহেতু ঝুরঝুরে মাঠে হাত দিয়েই গর্ত করতে পারবো, যাতে আমরা সুন্দরভাবে চারাটি বসাতে পারি, যাতে আমাদের চারাটা সমস্যা না হয় কোনো। অবশ্যই লক্ষ্য রাখতে হবে এর মধ্যে যেন কোনো কেঁচো বা অন্য পোকামাকড় না থাকে, অবশ্যই সেদিকে লক্ষ্য রাখতে হবে। এজন্য আপনারা কিছু কীটনাশকও ব্যবহার করতে পারেন, এজন্য যেমন ফোরাডন কিংবা অন্য অন্য কিছু ব্যবহার করতে পারেন, যাতে এর শিকড় কিংবা অন্য কিছু যাতে পোকামাকড়ে না খেয়ে ফেলে। অবশ্যত আমি যেহেতু আমার কাছে এরকম কোনো কীটনাশক কিংবা ফোরাডন ছিল না, সেজন্য আমি ব্যবহার করি নাই। ব্যবহার করলে সবার জন্যই ভালো। এরপরে আমরা এই পলি থেকে গাছটা বের করব, পলি বা ব্যাগ, এটা যে কোনো একটা ব্যাগ যেটাই বলা হয়, সেটা থেকে গাছটা সুন্দর মতো বের করে অবশ্যই চেষ্টা করতে হবে যাতে মাটির দলাটা ভেঙে না যায়। অবশ্য আমার একটু ভেঙে গেছিলো, আমি অসতর্কতা সাবধানতাবশত। অবশ্যই আপনারা এই বিষয়টা লক্ষ্য রাখবেন, যেহেতু এটা নার্সারি থেকে যে আমি গাছটা এনেছি, এটা বেলে মাটিতে রোপণ করা ছিল, এজন্য মাটির চাকটা আর কি চাকাকৃতি থাকে নাই। অবশ্যই আমি এটা দোআঁশ মাটিতে রোপণ করছি, জানি না কেমন হবে এটা, অবশ্যই আমার ছোট ধরনের অভিজ্ঞতা, আমি ছোট মানুষ, চেষ্টা করছি, দেখা যাক কেমন হয়। আমরা দোআঁশ মাটিতে রোপণ করেছি। অবশ্যই এটা সুন্দরভাবে রোপণ করবেন। রোপণ করার পর আমরা এটি 4 পাশ দিয়ে মাটি দিয়ে, যেটুকু বাকি থাকবে এর 4 পাশ দিয়ে সুন্দর করে মাটি দিয়ে আপনার ঢেকে দিব। অবশ্যই এই যে এই পলি বা বস্তার মতো একটা আছে, সেটা ফেলে দিতে হবে। সেটা থাকলে গাছের শিকড় নিতে পারবে না বা শিকড় গজাতে পারবে না, শিকড় গজাতে বাধা হবে। এই জন্য আমরা সেটা ফেলে দিয়ে 4 পাশ দিয়ে সুন্দর করে মাটি দিব। অবশ্যই আপনার যে পর্যন্ত, আপনার গোড়া পর্যন্ত যতটুকু মাটি নিচে, অতটুকু নিচে আপনার ঢেকে দিলেই হয়ে যাবে, আশা করা যায়। যেহেতু আমি নতুন লাগাচ্ছি, এটা লাগানোর প্রতি তেমন আমার কোনো অভিজ্ঞতা নেই পূর্ববর্তী, চেষ্টা করছি এবং আপনাদের কাছে শেয়ার করলাম যে এটা কিভাবে লাগায়। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশেই থাকবেন। রোপণ করা শেষে এর পর্যাপ্ত পরিমাণে পানি দিবেন, যাতে সুন্দর মতো শিকড় গজাতে পারে। পর্যাপ্ত পরিমাণে পানি না দিলে পানির অভাবে গাছ মারা যেতে পারে, সম্ভাবনা রয়েছে। অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন, যেহেতু পানি বেঁধেও যেন না থাকে, টবের মধ্যে মাঝে মাঝে বৃষ্টি হয়, অতিরিক্ত বৃষ্টির কারণে পানি বেঁধে থাকতে পারে, সেজন্য কিন্তু টবের নিচে ফুটো করে দিতে হবে। এটা কিন্তু আমার আপনাদের আগে বলতে অবশ্য ভুলে গেছি। অবশ্যই টবের নিচে ফুটো করে দিবেন সুন্দর করে, যাতে ওভার পানি, যে অতিরিক্ত পানি হয়, সেই পানিটা যাতে তল দিয়ে বের হয়ে যেতে পারে, তা না হলে আপনার গাছটি মারা যাবে। অবশ্যই পানি বেজে থাকলে ম্যাক্সিমাম গাছই মারা যাওয়ার সম্ভাবনা থাকে, যেহেতু উদ্ভিদে অনেক পার্থক্য রয়েছে, কিছু গাছ পানিতেও জন্মায়। অবশ্যই এই বিষয়টা লক্ষ্য রাখবেন, যাতে পানি বেজে না থাকে। সুন্দর মতো পানি দিব। আমার পানিটা কিছুক্ষণ পরে শুষে নিবে ইনশাল্লাহ, আশা করা যায়, কারণ যেহেতু আমি শুধু মাটি দিয়েছি, ঝরঝরা মাটি। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।